জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ওম নম বৃন্দৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য কৃষ্ণ ভক্তি পদ দেবী সত্যবতয়ে নম নম। জয় জয় তুলসী নন্দ, একবার হরি ধ্বনি বল মন, হরি বল হরি বল হরি বল। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। রাধা কৃষ্ণ সেবা পাব, রাধা কৃষ্ণ সেবা পাব, এই অভিলাষে আমি রাধা কৃষ্ণ সেবা পাব, রাধা কৃষ্ণ সেবা পাব, এই অভিলাষে নাম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম, তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম। যে তোমার শরণ লয়ে তারি বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয়ে তারি বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী, কৃপা করি করো তারে, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী মোর মনের এই অভিলাষ বিলাস কুঞ্জে পাব, মোর মনের এই অভিলাষ বিলাস কুঞ্জে পাব। আমি নয়নে খেরিব সদাই, নয়নে খেরিব সদাই যুগল পরাশে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম, তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম। এই নিবেদন ধরো সখীর অনুগাকারো, এই নিবেদন ধরো সখীর অনুগাকার। সেবায় অধিকার দিয়ে, সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী। এবার সেবায় অধিকার দিয়ে, সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম, তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম। দীন কৃষ্ণ দাসেতে কয়ে এই যেন মোর হয়, দীন কৃষ্ণ দাসেতে কয় এই যেন মোর হয়। রাধা কৃষ্ণ প্রেমে সদাই, রাধা কৃষ্ণ প্রেমে সদাই আমি যেন ভাসি। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম, তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম। জয় বৃন্দে মা
মহারানী জয় বৃন্দে 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 মহারানী হে বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী ওম কৃষ্ণং শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি গৌরং শরণং রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর জীবন মরণে আমার গতি নাহি মোর কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর জীবন মরণে আমার গতি নাহি মোর কৃষ্ণং শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কালিন্দীর কুলে কেলি কদম্বেরি বন রতনবে দিরূপরে বসব দুজন কালিন্দীর কুলে কেলি কদম্বেরি বন রতনবে দিরূপরে বসব দুজন কৃষ্ণং শরণং গচ্ছামি গৌরং শরণং গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বু গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে কৃষ্ণং শরণং গচ্ছামি গৌরং গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায়ভিলাষ মাগে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায়ভিলাষ মাগে নরোত্তম দাস কৃষ্ণং শরণং গচ্ছামি
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ্ ভাগবতম, পবিত্র সনাতন ধর্মের বেদান্ত দর্শন। এই পবিত্র ভাগবত, এই শ্রীমদ্ ভাগবতের বক্তা ভারত পঙ্কজ রবি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সুত বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব মুকুটমণি, বৈষ্ণব কুলতিলক প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতের বক্তা। শ্রোতা পাণ্ডকুলোদ্ভব উত্তরানন্দন রাজ চক্রবর্তী মহারাজ পরীক্ষিত, তিনি শ্রোতা। নৈমিষারণ্য সৌনকাদি ব্রাহ্মণগণ শ্রোতা, বক্তা সুত গোস্বামী। চলন্ত ভাগবতের বক্তা প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী। আমি প্রবচনে, হে শ্রী গ্রন্থরাজ, হে গ্রন্থরূপী মহাপুরুষ, হে গোবিন্দের বাংময়ী মূর্তি, ইহা আমি কিছুই নাই জানি। হে প্রভু, আপনি যন্ত্রী, আমি যন্ত্র, আমাকে যে সুরে বাজাইবেন আমি সেই সুরেই বাজিব। হে শ্রী গ্রন্থরাজ, আপনাকে সর্বদিক হইতে নমস্কার, আপনাকে সর্বদিক হইতে নমস্কার। ওম অজনুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তন নৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্ম পালো বন্দে বন্দে জগৎ পীড়াকর করুণাবতর নবত্রিকাল সত্যে জগন্নাথ সুতায় চ সবৃত্তয়ে সপুত্রায় সকলত্রে নমো নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনন্দিতং তং সজীবং সদ্বৈতং সবদূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং পঞ্চদত্তং কৃষ্ণ ভক্তরূপ সর্বকম ভক্তবতার ভক্তাখ্যাং তং নমামি ভক্ত শক্তিকম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদিরয়ে। তত্র ভগবান ব্যাসপুত্র যদৃশ গমঠ মনখনপেক্ষ অলক্ষলিঙ্গ নিজ লাভ তুষ্ট বেতুষ্ট বলৈরবধূত বেশ। তাং দষ্টবর্ষং সুকুমার পাদকরোর ভাবং সুকপাল গাত্রম চরবায়ে তক্ষন্ন সতুল্য কর্ণ শুভ্রননাঙ্কং বসুজাত কণ্ঠম নিগুড় চক্র সমবর্ত নাভিং বলিবল গদরাঞ্চ। বঙ্গানুবাদ। সরস বরসী তরুণের প্রভা সুকুমার দেহ উন্নত বুক
চারু করতল কমল কমল সুন্দর ভ্রুযুগল সবিত মুখ, নাহি কোন দক্ষ হাস্যোজ্জ্বল মুখ, গম্ভীর নাভিললিত কর্ণ, ভস্যে আচ্ছাদিত পাবকের মতো অবধূত বেশ আনন্দে পূর্ণ, দিগম্বর গাত্র কর্ণ স্পর্শী নেত্র, শ্রীকৃষ্ণের মতো বর্ণ শ্যাম। কে আসিল বলে সবে চঞ্চল, ব্যাসের নন্দন শ্রী সুখনাম। সভাস্থলে ওঠে জয় জয় ধ্বনি, জয় জয় ধ্বনি। সকলে দাঁড়ায় স্বাগত কয়, অভিমান্য সুত গলদ শ্রুপত মনে ভাবে কি ভাগ্যদয়। শ্রীমদ্ ভাগবতম অমৃতম অমৃতম মধুরম মধুরম শ্রবণম মঙ্গলম, কীর্তনম মঙ্গলম শ্রবণম মঙ্গলম, কীর্তনম মঙ্গলম। ওম কৃষ্ণেরই গান গাই। তাই বৈষ্ণব কবি এখানে বলছেন, আ আ কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। গগনে গগনে কৃষ্ণ মূর্তি, নয়নে নয়নে হেরি। গগনে গগনে কৃষ্ণ মূর্তি, নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে শঙ্কাহারি, তুমি যে শঙ্কাহারি। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নৈমিষারণ্যে সৌনকাদি ব্রাহ্মণগণ শ্রবণ করছেন। বক্তা সুত গোস্বামী বলছেন, সৌনকাদি ব্রাহ্মণগণ প্রশ্ন করছেন, হে প্রভু, এই দেখুন আমরা সহস্র বৎসর এখানে যজ্ঞ অনুষ্ঠান করছি, 1000 বৎসর, কিন্তু ভগবানের নৈকট্য বা ভগবানের সেই সান্নিধ্য আমরা লাভ করতে পারিনি। তা আমাদের অনুরোধ, আপনি একমাত্র আপনার গুরুদেব ব্যাসদেব, সে ব্যাসদেবের আপনি একমাত্র অনুগত শিষ্য, তাই একমাত্র অনুগত শিষ্য ছাড়া গুরুদেব কখনো তার গুরুত্ব যে কথা এটা কখনো ব্যক্ত করেন না। তা আমাদের অনুরোধ, আপনি দয়া করে আমাদের নিকট সে ভগবানের লীলা চরিতাদি বলুন, অর্থাৎ সে তস্য কর্মাণি দ্বারানি পরিগীতানি সুরিভি ব্রহি ন শ্রদ্ধা ধনানাং লীলায় দদতে কলা। আমাদের অনুরোধ, আপনি আমাদের করে ব্যাখ্যা করুন। তখন সুত গোস্বামী বলছেন, হে ব্রাহ্মণগণ, আপনারা তো সুন্দর প্রশ্ন করেছেন, কেননা এই পবিত্র ভাগবতের কথা যে শুনতে চায়, বহু বহু জনমের পুণ্যি যদি পুঞ্জীভূত না হয়, একত্রিত না হয়, তবে কখনো এই পুণ্য কথা শ্রবণও করা যায় না, কীর্তনও করা যায় না। শ্রবণ করার যোগ্যতা হয় না, কীর্তন করার যোগ্যতা না। সুতরাং এই বহু পুণ্যের ফলে একমাত্র এই পুণ্য কথা, এই পবিত্র কথা শ্রবণ করতে হয়। এ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ভাগবত প্রশ্ন, ভাগবত কাহাকে বলে? যদি কেউ প্রশ্ন করেন, তবে সনাতন ধর্মের এই পবিত্র সনাতন ধর্মের যে দিশারি, তাকে বলে সনাতন ধর্মের অনুসারী বা হিন্দু বলে যে পরিচিত, এরা বলতে পারবে, এক বাক্যে বলতে পারবে যে পুরাণ বা যে গ্রন্থ অধ্যয়ন করিলে দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জ্ঞান, বিজ্ঞান, তত্ত্ব, মানবপ্রীতি, পরিশেষে ঈশ্বর প্রেম দিতে সক্ষম, উহাকে শ্রীমদ্ ভাগবত বলে। ইয়া শ্রবণম মঙ্গলম কীর্তনম মঙ্গলম। শ্রবণ করলেই মঙ্গল হয়, কীর্তন করলেই মঙ্গল হয়। তখন বললেন যে সুদূর হরিদ্বার ব্রহ্মকুণ্ড সুরধ্বনির কুলে প্রায় প্রবেশন করেছিলেন মহারাজ পরীক্ষিত। ভক্ত অর্জুনের পুত্র সেই অভিমন্যুর পুত্র হলেন পরীক্ষিত মহারাজ। তিনি মৃগয়ে গিয়ে ধ্যানস্থ ব্রাহ্মণকে অপমান করেছিলেন, অর্থাৎ জল প্রার্থনা করে তিনি জল পাননি। এই অপরাধে সৌমিক মুনি ছিলেন ধ্যানস্থ, জল দিতে পারেননি। মহারাজ পরীক্ষিত ক্রোধান্বিত হয়ে তার গলে একটি মৃত সর্প জড়িয়ে দিলেন। এক কথায় অবমাননা, ব্রাহ্মণকে অবমাননা। শ্রী ভগবান বলেছেন, আমি সৃষ্টির সর্বপ্রথম ব্রাহ্মণ সৃষ্টি করিয়াছি, তার মুখানিসৃত বেদ আমি সেই জ্ঞানভাণ্ডার সৃষ্টি করিয়াছি। সুতরাং নৈষ্ঠিক ব্রাহ্মণের মুখে আমি সব কিছুই আহার করি, এবং তার যে দৈনন্দিন জীবনযাত্রা, সেটা আমার জীবনযাত্রা। আমি পরিত্রাণায় চ সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান বললেন, আমি যুগে যুগে অবতরণ করি, কেননা আমার এই সাধুগুরু বৈষ্ণব, এই ভক্তজনকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে অবতরণ করে থাকি, তাদেরকে রক্ষা করি, আর অসাধুকে প্রয়োজনে আমি নিজে হাতে ধ্বংস করে ফেলি। তখন বললেন, হে ব্রাহ্মণগণ, আমি তো বক্তা নই। বক্তা ছিলেন সুখদেব গোস্বামী, তার বয়স 16 বৎসর। তাং 10টা বর্ষাং সুকুমার পাদ করর বহুবংশ কপল গাত্রম চেরবয়ে তাক্ষণ্য সতুল্য কর্ণ শুভ্রণ নাঙ্কম্ব সুজাত কণ্ঠম। সে 16 বৎসরের মাত্র সন্তান, আশ্রম চিহ্ন বর্জিত, তিলক, মালা, চন্দন, ডোর, কপিন, বহির্ব্যাস সমস্ত মুক্ত পুরুষ।
মাত্র 16 বছর বয়স। সুদূর হরিদ্বার ব্রহ্মকুণ্ড সুরধনির কুলে প্রায় প্রবেশন করেছিলেন মহারাজ পরীক্ষিত। ওই পরীক্ষিত মহারাজকে অভিসম্পদ করেছিলেন, অভিশাপ করেছিলেন ওই শ্রমিক মুনির পুত্র, শিশুপুত্র, যে আমার পিতাকে যে যখন অপমান করেছে, আমি অভিশাপ করিতেছি ভাদ্র মাসের শুক্লা নবমী তিথি হইতে পূর্ণিমা পর্যন্ত এই 7 দিনের মধ্যেই তার মৃত্যু হোক, তক্ষক সর্বদংশনে। ব্রহ্মজনাতি ব্রাহ্মণ, ব্রাহ্মণের মুখানিসৃত বাণী যা, তাই তো বেদ। ব্রাহ্মণের মুখের বাণী কখনো নিষ্ফল হয় না। পরীক্ষিত মহারাজকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করেছিলেন ব্রাহ্মণ, কিন্তু ব্যর্থ হলেন। তিনি বুঝতে পারলেন যে আমার বৃত্ত অবধারিত, কেননা ব্রাহ্মণ যখন আমাকে অভিশাপ করেছে, আমার আর কোনো উপায় নেই, কোনো পথ নেই আমার বাড়ি যাওয়ার। বৃত্ত আমার অবধারিত, তক্ষক সর্পদংশন আমার বৃত্ত। তাই সুযোগ্য পুত্র জন্মের জয়ের হাতে রাজ্যভার তুলে দিয়ে সুদূর হরিদ্বারে গিয়ে সেই সুরধনের কুলে অর্থাৎ গঙ্গার কুলে গিয়ে প্রায় প্রবেশন করলেন। প্রায় প্রবেশন অনশন করলেন যে আমি 1 সপ্তাহের মধ্যে আর জলস্পর্শ করব না। আমি যখন 1 সপ্তাহ পেয়েছি সময়, এটা আমি ধন্য। তখন তিনি কি করলেন, যখন বসলেন অনেক মুনি ঋষিগণ এসেছিলেন, যেমন মহামণি অত্রি, বশিষ্ঠ, গর্গ, ভৃগু, চ্যাবন, অসিত, দেবল, নারদ, কৃষ্ণ দ্বৈপায়ন প্রমুখ সকলেই উপস্থিত ছিলেন। কিন্তু সকলেই বৈদিক সংবিধানের বিধিমার্গের, যেমন ধরুন চন্দ্রায়ন, প্রায়শ্চিত্ত, যাগযজ্ঞের উপদেশ দিচ্ছেন। কিন্তু মহারাজ পরীক্ষিত জানতেন যে এই ব্রহ্ম অভিশাপ থেকে নিষ্কৃতি পাবার কোনো যাগযজ্ঞ পূজা পার্বণ এটা ফলশ্রুতি হবার নয়। সুতরাং একমাত্র অন্য কোনো পথ ছাড়া তখন ভগবানের আদিষ্ট হয়ে পাঞ্চাল থেকে ওই সুখদেব গোস্বামী অম্বরমুক্ত, আশ্রম চিহ্ন বর্জিত, একেবারে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় যখন ওই ঋষি সমাজের মধ্যে ঢুকলেন, সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন আর বললেন, স্বাগতম স্বাগতম সুস্বাগতম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গায়ত বিষ্ণু গাথা। আর এদিকে পরীক্ষিত মহারাজ বললেন, গায়ত বিষ্ণু গাথা, তোমরা হরিনাম সংকীর্তন করো, বিষ্ণু নাম করো, কীর্তন করো। ভজরে ইষ্ট নাম মোনামার, ভজরে ইষ্ট নাম মোনামার, ভজ ইষ্ট নাম, ভজরে ইষ্ট নাম মোনামার, ভজরে ইষ্ট নাম মোনামার, ভজ ইষ্ট নাম। সৃষ্টি স্থিতি তাতেই নিহিত, সৃষ্টি স্থিতি তাতেই নিহিত, তাহাতেই শেষ পরিণাম মোনামার, ভজ ইষ্ট নাম, ভজরে ইষ্ট নাম মোনামার, ভজরে ইষ্ট নাম মোনামার, ভজ ইষ্ট নাম।
দিলেন যে পুরুষ এ অমৃত না দিলেন যে পুরুষ এ অমৃত নাম দিলেন যে পুরুষ এ অমৃত নাম দিলেন যে পুরুষ এ অমৃত নাম তিনি জানেন এর নবধাম ধরার ধুলাই এই অভিরাম ধরার ধুলাই এই অভিরাম শুনে যা অবিরাম মন আমার ভজ ইষ্ট নাম ভজ ইষ্ট নাম যে অমৃত লোকে আছেন যে স্রষ্টা 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 অমৃত জগতের ভাঙেন সে স্পর্ধা সকল ধারকের একক সে ধর্তা সকল ধারকের একক সে ধর্তা সে আমার মোহন সুঠাম মন আমার ভজ ইষ্ট নাম ভজ ইষ্ট নাম ভজ রে ইষ্ট নাম মন আমার ভজ রে ইষ্ট নাম মন আমার ভজ ইষ্ট নাম। যখন বললেন পরীক্ষিত মহারাজ, হে প্রভুপাদ, আপনারা যারা আছেন সকলেই বিষ্ণু নাম করুন, বিষ্ণু গাথা জয় গাথা অর্থাৎ গোবিন্দের নাম করুন, কৃষ্ণ নাম করুন, তখন সকলে গুরুদেবের নাম ইষ্ট নাম কীর্তন করতে লাগলেন। এমন সময় মহারাজ পরীক্ষিত বসেছেন, নিজেই প্রভুপাদের চরণ ধৌত করে সুউচ্চে আসন করে দিয়েছেন, ব্যাসাসন, কৃষ্ণ কথা বিস্তারের আসন। সে আসনে যখন বসেছেন, বসেই বলছেন, হে প্রভুপাদ, হে মহারাজ, আসন্ন মৃত্যুপথের যাত্রীর কি সম্বল আমি পিতার নিকট থেকে যা শিক্ষা করেছি অবশ্যই আপনাকে আমি জানাবো। আপনি শ্রবণ করুন, শ্রবণ করলে শ্রবণম মঙ্গলম কীর্তনম মঙ্গলম, এ শ্রবণ করলেই মঙ্গল হয়, কীর্তন করলেই মঙ্গল হয়, আপনি শ্রবণ করুন। তখন তিনি কি করলেন? মঙ্গলা আচরণ করে তিনি ভাগবতের প্রথম স্কন্ধ প্রথম শ্লোক উচ্চারণ করলেন। ওম জন্মদস্যত অন্যাদিতরতশ্চার্থ সবিজ্ঞ শরাট তেনে ব্রহ্মরদাদি কবে মুন্নন্তি যৎসুরায় তেজবারিমিদং যথা বিনিময় যত্রতি স্বর্গমিষা ধর্মাসীনা সদা নিরস্ত কুহকং শরং সত্যং পরম ধীমহি। নৈমিষারণ্যে শৌনকাদি ব্রাহ্মণকে সুত গোস্বামী বলতেন, হে ব্রাহ্মণগণ, আমি যেভাবে শ্রবণ করেছিলাম আমি সেইভাবেই বলছি। কেননা তিনি এই ব্রহ্মসূত্রের দ্বিতীয় মন্ত্র ভাগবতের প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় প্রথম শ্লোকগুলো উচ্চারণ করলেন। জন্মাদাস্য, জন্মাদাস্য শব্দের এই শ্লোকটির অর্থ এই বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয় যে তত্ত্বহিত সমুৎপন্ন আছে, এই বিশ্ব সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, শিব সংহারকর্তা যে তত্ত্বহিতে আসিয়াছেন,
সেই তত্ত্বই হলেন জ্যোতির্ময় ব্রহ্ম, অর্থাৎ এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। কেউ বলছেন এক ব্রহ্ম দ্বিতীয়, পণ্ডিতগণ বলছেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। সেই তত্ত্বই পরমাত্মা, অর্থাৎ মুনি ঋষিদের আত্মার আত্মা পরমাত্মা, সেই তত্ত্বই ভক্তের ভগবান। এই সেই ভগবান অর্থাৎ ব্রহ্ম আত্মা ভগবান। এদিকে আমাদের পবিত্র চৈতন্য চরিতামৃতে গ্রন্থে বলা হয়েছে যে সন্ধির সারাংশ শুদ্ধ শতনাম, ভগবানের সত্তা যাহাতে বিশ্রাম, মাতা পিতা স্থান গৃহগুরু শয্যাসনার, এসব শুদ্ধ সত্যের বিকার। ঠিক বুঝতে পারলাম না, অর্থাৎ সদংশের সন্ধিনী শক্তি, সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিৎ আনন্দ, এই সদংশের সন্ধিনী শক্তির বহিঃপ্রকাশ, মাতা পিতা স্থান গৃহগুরু শয্যাসনার। এই পৃথিবীতে যদি পিতামাতার ভজনা না করে, পিতামাতার সেবা শুশ্রূষা না করে যদি কোনো সন্তান কোটি কল্পকাল করে তীর্থ পর্যটন, বহুবার যদি তীর্থ পর্যটন করে, তবু নাহি মিলবে নন্দের নন্দন। বৃদ্ধ পিতামাতাকে সেবা না দিয়ে, পূজা না দিয়ে, তাদের সেবা শুশ্রূষা না করে কখনো তীর্থ পর্যটন করলে সে ফল হয় না। এখানে বলা হয়েছে গ্রন্থে যে কোটি কল্পকাল করে যদি তীর্থ পর্যটন, তো কল্পকালের হিসাব 30,67,20,000 বৎসর। 30,67,20,000 বৎসর যদি সে ভজন সাধন করে আর তীর্থ পর্যটন করে, তবু নন্দের নন্দন মানে পরমেশ্বর ভগবান সে পাবে না। অতএব এখানে সর্বপ্রথম স্থূলে গুরু পিতামাতাকে দর্শন করতে হবে, পিতামাতাকে ভজনের শেষে তাদের সন্তুষ্টি রেখে তারপরে চলতে হবে। সচ্চিদাংশে সম্বিত শক্তি, অর্থাৎ তিনি প্রজ্ঞানময়। পরমেশ্বর ভগবান তিনি প্রজ্ঞানময়। ভগবান এই যে মুখানিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা, ভগবদ্গীতায় বললেন যে যে যথাম্মাং প্রবদন্তে স্তাং সতৈব ভজমহম, আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করে থাকি। অর্থাৎ যে আমাকে যেভাবে ভজে, কেউ শান্ত, কেউ দাস্য, কেউ বাৎসল্য, কেউ মধুরে, আমি তাকে সেইভাবে ভজনা করে থাকি। তাই এখানে বলা হয়েছে, ভক্ত প্রহ্লাদও বলেছিলেন, নিশ্চয়ই আপনার ভক্ত প্রহ্লাদের কাহিনী জানেন। এই ভক্ত প্রহ্লাদও তার সেই অসুরদের সন্তানদের বলেছিল, হে আমার অসুর ভাইয়েরা, আমার পিতা তো আমাকে অনেক কষ্ট করে, অর্থাৎ আমাকে কষ্ট দিতে বা আমাকে নিধন করতে অনেক চেষ্টা করছে, তবে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তোমরা একটি কাজ করো। কি কাজ? আমার পিতা যা চিন্তা ভাবনা করছে আদৌ সঠিক নয়। পিতা চিন্তা করছে আমি একমাত্র সর্বে সর্বা, আদৌ সত্য কথা না। আমার পিতার এই জ্ঞানটা হয়েছে মিথ্যা জ্ঞান, আর একমাত্র জ্ঞান হয়েছে কি, যে সেই সচ্চিদানন্দ বিগ্রহ অর্থাৎ পরমেশ্বর ভগবানকে চিন্তা করতে হবে, ভগবানকে ভাবনা করতে হবে, ভগবানের চরণে পূজা করতে হবে। শরণ বন্ধন পদ সেবন দাস্য পূজন সখীজন আত্মনিবেদন, এই যে এখানে সে কথাটা বলা হয়েছে। অর্থাৎ পরমেশ্বর ভগবানের চিন্তা ভাবনা, শরণ বন্ধন পাদসেবন দাস্য পূজন সখীজন আত্মনিবেদন, এই আত্মনিবেদন হয়েছে একমাত্র নববিধা ভক্তির শেষ। অতএব একমাত্র আত্মনিবেদন করতে হবে। তখন তিনি উচ্চারণ করলেন, ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজহুরে মন এ ধন যৌবন পুত্র পরিজন, এই থেকে আছে পর পিতরে। এ ধন যৌবন পুত্র
পরিজন, ইথে কি আছে পর পিতরে। নলিনী দল জল জীবন টলমল, নলিনী দল জল জীবন টলমল, ভজ পুরি পদরে। ভজ পুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ও অভয় চরণার বিন্দরে, ভয় পুরে মন। শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসরে। পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন, গোবিন্দ দাস ভিলাসরে। ও গোবিন্দ দাস ভিলাসরে। ভজ পুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে, ভজ পুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। ও অভয় চরণার বিন্দরে। হরে কৃষ্ণ। জয় জয় ভাগবতানন্দে। হরির ধ্বনি বল মন। হরি বল, হরি বল, হরি বল। ভক্ত প্রহ্লাদ কি বলেছিলেন? ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। একমাত্র তোমাকে যদি এই মানব জনম ধন্য করতে হয়, মনুষ্যকুল ধন্য করতে হয়, তবে তোমাকে একমাত্র স্মরণ বন্দন করতে হবে। কীর্তন পাদসেবন দাস্য পূজন সখীজন আত্মনিবেদন করতে হবে। তাই এখানে সনুকাদি ব্রাহ্মণগণ বললেন, কি বললেন? তস্য কর্মানুদারানি পরিগীতানি সুরীভি, ব্রহীণ শ্রদ্ধাধনাং লীলায় দদতে কলা। তিনি লীলাচ্ছলেই মানব, লীলাচ্ছলেই অবতার করেন। নারদাদি মহাত্মাগণ তার উদার কাহিনী কীর্ত গান করেন। দয়া করে আমাদের কাছে সেই কাহিনী বর্ণনা করুন। আপনি দয়া করে আমাদের কাছে সেই কাহিনী বলেন। পরমেশ্বর ভগবান যেভাবে তিনি একমাত্র ভক্তিকে করুণা করেন, তাছাড়া প্রায়ানল্পয়সো সভ্য কলাপ বিশ্বানে যুগে জনাওয়া, মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রুত। আপনি সাধু সমাজের ভূষণ। হে প্রভু, এই কলিযুগে মানুষের অল্প আয়ু, সাধনে ভজনে তাদের রুচি প্রবৃত্তি নেই, মানুষ অলস হয়ে গেছে, তাদের ভাগ্য তো মন্দই, বুদ্ধিও অতি সামান্য। তাই সেই সঙ্গে তারা নানা রকম বাধা বিঘ্নে বিপর্যস্ত। আপনি দয়া করে আমাদের বলুন, কেননা হে প্রভু, শাস্ত্রে অনেক কথা, কিন্তু তার মধ্যে একটা নিশ্চিত সাধন বলা হয়নি। বহুবিধ কর্মের কথা বলা হয়েছে। এছাড়া যে সব এত বিস্তারিত যে তা এক অংশ শোনা বেশ কঠিন। আপনি পরোপকারী, আপনার অভিজ্ঞতার জীবনের মঙ্গল জন্য সকল শাস্ত্রসার আমাদের বলুন, যাতে আমাদের অন্তঃকরণ নির্মল হয়। তখন বললেন, হ্যাঁ,
আমি বলবো, আমি তো পুঙ্খানুপুঙ্খ বলতে পারি না। হে ব্রাহ্মণগণ, সুত গোস্বামী বললেন যে হে ব্রাহ্মণগণ, আমি তো পুঙ্খানুপুঙ্খ বলতে পারি না, জানি না, তবে আমার কিঞ্চিত জানা আছে। যতটুকু আমার স্মৃতিপটে আছে, অবশ্যই আমি তা কার্পণ্যতা করব না। যেমন ব্রহ্মপুরাণে হয় অযুতেক শ্লোক, 55,000 পদ্মপুরাণে জানে যত লোক, 23,000 শ্লোক বিষ্ণু পুরাণে, 24,000 শ্লোক এই শিবপুরাণে, 18,000 শ্লোক শ্রীমদ্ ভাগবতে, 25,000 শ্লোক নারদ পুরাণেতে, মার্কণ্ড পুরাণে 10,000 সংখ্যা হয়, 81,000 স্কন্দ পুরাণে কয়, 18,000 শ্লোক ব্রহ্ম বৈবর্তে, 11,000 শ্লোক লিঙ্গ পুরাণেতে, কুর্ম পুরাণে 17,000, অগ্নিপুরাণে 15,000 শতাধিক সংখ্যা হয়, ভবিষ্য পুরাণে 2,500 শ্লোকের নির্ণয়, 19,000 শ্লোক গরুর পুরাণে, ব্রহ্মাণ্ড পুরাণে 12,000। এই 18খানা পুরাণে হয় 4 লক্ষ শ্লোক। হে ব্রাহ্মণগণ, আমি ইহার অধিক বলতে পারি না। হে সুধীবৃন্দ, এ ভাগবত পিপাসুগণ, এ ভাগবতের ভক্তবৃন্দ, একবার ভেবে দেখুন, দাড়ি কমা সেমিকোলন সহ তিনি এই 18,000 শ্লোক পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছিলেন। এখানে তিনি বলছেন কলিযুগের কি প্রয়োজন। তিনি বলছেন, আমার রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহে শ্রীরাম নবদ্বীপ মায়াপুরে সতী সিন্ধু গর্ভ নীরে অবতরণ করে তিনি এসে আমাদের নিকট বলছেন, কি বলছেন, যে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, ইহা বইনার বলিবা বলাইবা, দিব অবসানে আসি আমাকে কহিবা, হর্ষে প্রভু কয় শুনো সরপ্রাম রায়, নাম সংকীর্তন কলো পরম উপায়, সর্ববেদসার এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, এই নাম করো বিধি নাহিহার। হে জীব, শ্রীমান মহাপ্রভু বলছেন, হে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তোমার কি প্রয়োজন? অর্থের প্রয়োজন, ধর্মের প্রয়োজন, কামনা বাসনা পরিপূর্ণ হবে, মোক্ষের প্রয়োজন, তুমি সবই পাবে, শুধু শুধু একমাত্র নাম করো। কি নাম? আদি পুরাণে বলা হয়েছে, কলি সন্তরণ গ্রন্থে বলা হয়েছে, কলিযুগের মহানাম, একমাত্র মহানাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করো। হে জীব, তুমি তো ধন্য, সৃষ্টির শ্রেষ্ঠ মানবকুল এসেছ, তোমার চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক হস্ত পদ পায়ুপাদ উপস্থ সকলই তো বিকশিত, সুতরাং তুমি সদা সর্বক্ষণ নাম করো। কোনো বিধি নেই, হাতে কাজ মুখে নাম করো। তুমি যদি চাকরি করো, স্কুল কলেজ ভার্সিটি, তুমি কোর্ট কাচারি আদালত, গার্হস্থ্য ধর্ম করবে, খেতে খামারে বসে, এমনকি সেই আহার বিহারের সময় পর্যন্ত তুমি নাম করতে পারো। হরের নাম হরের নাম হরের নামেইব কেবলম, কলেও নাস্তেব্য 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 গতির অন্যথা। হরিনাম সংকীর্তন ছাড়া, এই 16 নাম 32 অক্ষর ছাড়া কলিযুগের কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই। যত সাধন ভজন করো, সব কিছু সাধন ভজনে এটা বৈদিক ভক্তির মধ্যে আছে। ভক্তি কয় প্রকার? ভক্তি 2 প্রকার।
একটা হলো বৈধি ভক্তি, একটা হলো রাগানুগা ভক্তি। তো বৈধি ভক্তির মধ্যে কি? বৈধি ভক্তির মধ্যে ওই শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, আত্মনিবেদন, পূজা পার্বণ, যাগ যজ্ঞ, হোম, ব্রত আদি, এগুলি বৈধি ভক্তি। এগুলি করলে স্বর্গে যাওয়া যায়, কিন্তু আমার গোবিন্দ লোকে যাওয়া যায় না, পরমেশ্বর ভগবানের লোকে যাওয়া যায় না। এর জন্য চাই আর একটা লোক আছে, সেটা কৃষ্ণলোক। কৃষ্ণলোকে যেতে হলে এই বৈধি ভক্তিকে অতিক্রম করে রাগানুগা ভক্তিতে যেতে হবে। রাগ অনুগা ভক্তিতে প্রবেশ করতে হবে, অর্থাৎ শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পদসেবন, দাস্য, পূজন, সখীজন, আত্মনিবেদন। এই আত্মনিবেদন আমাদের ভারতীয় সঙ্গীত যে দর্শনশাস্ত্র, ইন্ডিয়ান ফিলসফিতেও বলা হয়েছে যে একমাত্র আত্মদর্শন, নো দাই সোল, আত্মদর্শন এই জীবের একমাত্র ব্রহ্ম জিজ্ঞাসা বা ব্রহ্মদর্শন। যে পর্যন্ত জীব এই ব্রহ্মদর্শন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত জীব পুনরায় তাকে ফিরে আসতে হবে। সুতরাং একমাত্র হরির নাম সংকীর্তনের দ্বারাই এটা সম্ভব। আর ওই যে ব্রজাঙ্গনাগণ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন যে ওই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম সর্বত্যাগী কৃষ্ণকে ভয় যায়। যেমন ধরুন আমার বাংলাদেশে নদীমাতৃক দেশ, সমস্ত নদ নদীগুলি একটু আঁকা বাঁকা হয়ে চলছে। কেউ বলছেন আমি রাম ঠাকুরের সেবা করি, কেউ বলছেন আমি জগৎবন্ধুর সেবা করি, কেউ বলছেন আমি হেমায়তপুরের অনুকূল ঠাকুরের সেবা করি, বিভিন্ন মতপথে আছেন। কিন্তু ওই যদি নদীর মতো একটু আঁকা বাঁকা হয়ে চলছে, কিন্তু এর গন্তব্যস্থল কিন্তু এক জায়গায়। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, যত নদ নদী দেখুন, সকলের গন্তব্যস্থল ওই বঙ্গোপসাগরে, ওই দক্ষিণ দিকে। আমরা যেভাবে চলেছি বহিশ্বরবাদী, আমাদের গন্তব্যস্থল কিন্তু ওই বঙ্গোপসাগর। তা আমাদেরও সকলেরই গন্তব্যস্থল সেখানে। এটা হলো রাগানুগা ভক্তির কথা। এই ভজন করতে করতে করতে, পূজন করতে করতে নববিধা, যেমন দশম শ্রেণী পাশ করতে হলে, এসএসসি পাশ করতে হলে 9টি ক্লাস অতিক্রম করতে হয়, 10ম ক্লাস অতিক্রম করতে হয়। অনুরূপ আমাদেরও ভজন মার্গেও এই 10টি ক্লাস পাশ করে যখনই সে সেই আত্মনিবেদন করে বসে, অর্থাৎ গোবিন্দের নিজেকে নিজে উৎসর্গ করে। যেমন আমরা নৈবেদ্য নিবেদন করি, এতে গন্ধপুষ্পে সচন্দনে পুষ্পাঞ্জলি নৈবেদ্য নিবেদনই শ্রী গোবিন্দায় নম, বা শর্করা মিষ্ট নিবেদনই ফলাদে নিবেদনই গোবিন্দায় নম। আর ভক্ত ভজন করতে করতে এতে গন্ধপুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি এ দেহ নৈবেদ্য নিবেদনই শ্রী গোবিন্দায় নম বা সুদেবায় নম, মানে দেহটাকে নিবেদন করে ফেলে। তাই বলছেন ওই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম সর্বত্যাগী কৃষ্ণকে ভজায়। বেদের কোনো বিধিনিষেধ মানে না, কোনো ধর্ম নেই, অর্থাৎ লাজ লজ্জা ভয় মান, জাত কুল মান বিচার এর কোনো তোয়াক্কা করে না। শুধু তোমাকে ভালো লাগে, শুধু তোমাকেই ভালো লাগে। তোমাকে ভালোবাসতে গেলে যে কত যন্ত্রণা, কত কুৎসা, কত কলঙ্কর পসরা মাথায় বহন করতে, তবু শুধু তোমাকেই ভালো লাগে। তোমাকে দেখতে ইচ্ছা করে, তোমার গান শুনতে ইচ্ছা করে, তোমার উপমাধুর্য, তোমার বেণু মাধুর্য, তোমার গুণমাধুর্য, তোমার প্রেম মাধুর্য। আমি একেবারে সর্বহারা হয়েছি, একমাত্র তোমাতে আমি যতই আমার জাতকুল মান আচার বিচার আছে সব কিছু পরিত্যাগ করিয়া। তাই শ্রী ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণং ভজ ওয়াং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ ইতি কিলকম। সর্বধর্ম পরিত্যাগ করিয়া আমার শরণাপন্ন হও। শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান অর্জুনকে বললেন, ভক্তকে বললেন, কিন্তু ভগবান রূপ দেখাননি। কিন্তু ভাগবতে সুখদেব গোস্বামী সুন্দরভাবে তার রূপটি দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ ওই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম সর্বত্যাগী কৃষ্ণকে বজায়। তাই কেমন করে যখন নদ নদী সমুদ্রে গিয়ে পড়ে, তখন সমুদ্রের জলের সঙ্গে একাকার হয়ে যায়, তখন আর বেছে না যায় না যে কোনটা পদ্মার জল, কোনটা মেঘনার জল, কোনটা বুড়িগঙ্গার জল, সব সমুদ্রের জল হয়ে যায়। এই ভজন সাধনের মাধ্যমে জীব যখন অতিক্রম করতে ঊর্ধ্বগামী হতে হতে যখন গোবিনের আত্মনিবেদন করে ফেলে, তখন কি হয়, সে গোপী হইয়া যায়। ওই গোপী, তো এখানে ভাবক কবি বৈষ্ণব কবি বলছেন যে একমাত্র সেই ব্রজ গোপী খেলে হরি, অর্থাৎ তখন পরমেশ্বর ভগবান ওই গোপীদের সঙ্গে খেলাধুলা করেন। ভগবান বলেন যে আমার খেলতে আমার কোনো প্রতিপক্ষ, আমার অন্য কোনো পক্ষ লাগে না, দ্বিতীয় একটা পক্ষ লাগে না। যেমন আমরা জড়জগতে খেলাধুলা করতে হলে, ক্রিকেট খেলতে হলে একটা পক্ষ থাকে, একটা বিপক্ষ থাকে, কিন্তু ভগবান বলেন আমার খেলতে কোনো বিপক্ষ লাগে না,
আমি আমার সঙ্গে খেলি, যে আমার হইয়া যায়, গড়াইতে গড়াইতে সাধন করিতে ভজন করিতে করিতে যখন আমাতে পৌঁছাইয়া যায়, আমি তখন সে তখন আমার হইয়া যায়, আমিও তার হইয়া যাই। অর্থাৎ নদ নদীর জল যেমন সমুদ্র বক্ষে পড়লে সেও সমুদ্রে জল হইয়া যায়, এই সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ ভজনা করতে 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 কোনো এক সময় গোবিন্দের চরণে যখন গিয়ে পড়ে, তখন সেও একমাত্র গোবিন্দের একাকার হয়ে যায়। ওই ভজনা করেছিলেন কে? ব্রজগোপী। তাই ব্রজগোপী খেলে হরি, হরি রে। ব্রজগোপী একমাত্র গোবিন্দের সঙ্গে খেলাধুলা করেছেন। তাই ভাবুক কবি বলছেন, ব্রজগোপী খেলে হরি, হরি রে। ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে। ব্রজগোপী খেলে হরি, হরি রে। ব্রজগোপী খেলে হরি। প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে। প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে। বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত। রাধার যে নিতে এলে, রাধার যে নিতে এলে পিচকারি হাতে। ব্রজগোপী খেলে হরি, হরি রে। ব্রজগোপী খেলে হরি। গোপিনীরা হানি অপাঙ্গ খর সরু, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে। জর জর থর থর, জর জর থর থর শ্যামের অঙ্গ। শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে। শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে। রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে। ঢালো আরো ঢালো রং, ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে। ব্রজগোপী খেলে হরি, হরি রে। ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে। ব্রজগোপী খেলে হরি, হরি রে। ব্রজগোপী খেলে হরি, হরি রে। ব্রজগোপী খেলে হরি, হরি রে। ব্রজগোপী খেলে হরি। হরে কৃষ্ণ। এইভাবে সুখদেব গোস্বামী বলছিলেন, হে মহারাজ, জীব যখন ভজন করতে করতে যখন সে রাগানুগা ভক্তিতে গিয়ে পৌঁছায়, তখন তার আর সেই একমাত্র আত্মদর্শন করতে পারে। এক সৃষ্টিকর্তা ব্রহ্মা রাসলীলায় কোনো স্থান পেলেন না। রাসলীলায় তার কোনো স্থান নেই। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, শঙ্কর, সংহারকর্তা শিব একজনও পান নেই।
তেত্রিশ কোটি দেবতা বলা হয়েছে, কেউ পাননি, যক্ষ রক্ষ গন্ধর্ব কেউ পাননি, একমাত্র ব্রজাঙ্গনাগণ সর্বধর্ম পরিত্যাগ করিয়া কাম ক্রোধ লোভ মোহ মদ অহংকার মৎসর্য পরশ্রী কাতরতা জাতি বিদ্যা রূপ যৌবন মহত্ব এ সব কিছু পরিত্যাগ করিয়া গোবিন্দের চরণে নিবেদন করেছেন। অর্থাৎ আমরা সাধু বলবো কাকে? সাধু বলবো কাকে? সাধু দুই প্রকার। এক সাধু আমি সম্মুখে নিয়ে বসে আছি, গ্রন্থরূপী সাধু, আর এক সাধু হচ্ছে যিনি রক্তমাংসের গড়া সাধু, যিনি অপরের কল্যাণ কামনা করেন, অপরের কল্যাণ ভাবনা করেন, তিনি সাধু। তিনি যে কোনো কুলের থেকে হতে পারেন, কেননা চিত্তদর্পণ মার্জিত না হলে কখনো ঈশ্বর দর্শন হয় না। তা আমার চিত্ত দর্পণ এবং মনের আয়নার উপরে কতগুলি কালিমা লেগে গেছে, যেমন কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য মদ অহংকার মৎসর্য পরশ্রী কাতরতা রূপ যৌবন মহত্ব, এ অনেকগুলি কালিমা লেগে গেছে, কিন্তু সেটা আমরা সরাতে পারছি না। এই সরাতে পারছে না বিধায়, অহংবোধ আছে বিধায় সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্যর্থ, নারায়ণ ব্যর্থ, সৃষ্টিকর্তা পালনকর্তা ব্যর্থ, শিব সংহার তিনিও ব্যর্থ। কে পাইলেন? ওই ব্রজাঙ্গনাগণ গিয়ে সব ধর্ম পরিত্যাগ দিয়ে গোবিন্দের চরণে যখনই আত্মসমর্পণ করলেন, আত্মনিবেদন করলেন, যখন তখনই আমার গোবিন্দ বললেন, হ্যাঁ এইবার আমার নিত্য সিদ্ধা, এরা আমার নিত্য সিদ্ধা। যেমন শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল স্তব কৃষ্ণ অর্জুন বরথপ বৃন্দাবনীলে আমরা দেখেছি যে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল স্তব কৃষ্ণ অর্জুন বরথপ, এ হলো নিত্য সিদ্ধা। ললিতা বিশাখা ইন্দ্রলেখা সুদেবী রঙ্গদেবী চম্পকলতা পূর্ণমাসী কুন্দলতা। তাই আজকের এই পবিত্র ভাগবতের জিজ্ঞাসা ছিল যে প্রায়ণাল্পয়েষু সভ্য কলাবস্মিন যুগী জানাবা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য পুত্রত। কলিযুগের জীব, কলিযুগের জীবের পরম কল্যাণ করি সহজ সাধন আপনি কি মনে করেন? তখন সুত গোস্বামী বললেন, হরের নামই কেবলম, হরিনাম সংকীর্তন করো, কেননা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। তুমি যা দর্শন করছো, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ অণু বৃক্ষ লতা গুল্ম আদি ফল জল যা কিছু আছে সব কিছু আমার গোবিন্দের। তাছাড়া এমনিভাবে যখন সে বুঝতে পেরেছে গোবিন্দ ভিন্ন এ জগতে আর কিছু নেই, ব্রহ্মময় জগৎ সকলই গোবিন্দের। এই ফুল তুলসী এটাও গোবিন্দের, সেই মালিক একমাত্র, যার ইঙ্গিতে এই ফুলের গাছ ফুল ফোটে, যার ইঙ্গিতে গ্রহ নক্ষত্র আদি সেই পরিচালিত হচ্ছে, তিনি ছিন্ন আর কেউ নেই। তো এখানে ভাবুক কবি বৈষ্ণব কবি বলছেন, কি দিয়ে পূজিব ভগবান তোমারে আমি, কি দিয়ে পূজিব ভগবান। আমার বলিতে যা কিছু আছে ভবে, আমার বলিতে যা কিছু আছে ভবে, সকলি তোমরি গান। কি দিয়ে পূজিব ভগবান তোমারে আমি, কি দিয়ে পূজিব ভগবান। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, তব গীতে তুমি। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, তব গীতে তুমি। বনুজলা যাহা পূজারি সম্ভা, বনুজলা যা
পূজারি সম্ভার, কত মুনি ঋষি করে গান, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, কি দিয়ে পুজিব ভগবান। কোটির বিশ্বসী আরতি করে যারে, প্রদীপ জ্বালিয়ে আমি খুঁজি তারে। কোটির বিশ্বসী আরতি করে যারে, কোটির বিশ্বসী আরতি করে যারে, প্রদীপ জ্বালিয়ে আমি খুঁজি তারে। ভগবান দিয়ে করি ভগবানের পূজা, ভগবান দিয়ে করি ভগবানের পূজা, করি যে মা লিখে অপমান, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে যা কিছু আছে ভবে, আমার বলিতে যা কিছু আছে ভবে, সকলে তোমারি দান, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, কি দিয়ে পুজিব ভগবান। সুতরাং বলাই বাহুল্য পরমেশ্বর ভগবান সব কিছু তিনি একমাত্র। ফল জল পত্র পুষ্প মন্ত্র তন্ত্র হোম যজ্ঞ বালু ঘৃত সমেত সাধু, তিনি সাধুনি বলছেন আমি সাধু, আমি গুরু, আমি বৈষ্ণব, আমি পিতা, আমি মাতা, আমি বন্ধু, আমি ভ্রাতা, আমি কলত্র, আমি সর্বকারণে কারণম। সুতরাং পরমেশ্বর ভগবান তিনি নিজেই বলেন, শাস্ত্রে বলা হয়েছে যে তিনি একমাত্র সর্বকারণে কারণম। সুতরাং তার স্মরণ নিতে হলে কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন নিয়ে করতে হবে। কলিতে হরিনাম জীবের পরিণাম, একবার বলো রে মধুমাখা হরিনাম, বলো রে। একবার বলো রে মধুমাখা হরিনাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরিনাম, বলো রে। নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে মধুমাখা হরিনাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরিনাম, বলো রে।
জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ের কোহড়ি পারি দিতে দরিয়া। নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ের কোহড়ি পারি দিতে দরিয়া। নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে, বোবাই কথা বলে রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে। মধুমাখা হরি নাম বলো রে। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, শিলা ভেসে ওঠে রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে। মধুমাখা হরি নাম বলো রে। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধারমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ। রাধাকান্ত রাধা শ্রী রাধে গোবিন্দ, রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনাঙ্গ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনাঙ্গ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। রাধে রাধে গোবিন্দ বলো, জয় জয় রাধে রাধে গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় জয় রাধে রাধে গোবিন্দ বলো,
আদরে শ্যাম আদরে রাধরিণী গোবিন্দ বলো জয় জয় রাধে রাধে গোবিন্দ শ্যাম বক্ষ বিলাসিনী গোবিন্দ বলো জয় জয় রাধে রাধে গোবিন্দ শ্যাম বক্ষ হেমমণি গোবিন্দ বলো জয় জয় রাধে রাধে গোবিন্দ রাধে যতই বলো ততই ভালো গোবিন্দ বলো জয় জয় রাধে রাধে গোবিন্দ নামে অজামিল বৈকুণ্ঠে গেল গোবিন্দ বলো জয় জয় রাধে নামে পাপি তাপি উদ্ধারিল গোবিন্দ বলো জয় জয় রাধে নামে জগাই মাধাই ধন্য হলো গোবিন্দ বলো জয় জয় রাধে একবার বদন ভরে সবে মিলে গোবিন্দ বলো জয় জয় রাধে রাধে গোবিন্দ একবার বদন ভরে সবাই মিলে গোবিন্দ বলো জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে 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 জয় জয় রাধা গোবিন্দ কি রাধা গোবিন্দ কি রাধা গোবিন্দ ভক্তবৃন্দ কি ভাগবতের ভক্তবৃন্দ কি সুখদেব গোস্বামী কি ভক্তিদেবী তুলসী রানী কি আপন আপন পিতামাতা কি আপন আপন পিতামাতা কি আপন আপন গুরু গোবিন্দ কি আপন আপন গুরু গোবিন্দ কবি জয় জয় শ্রী শ্রী গুরু বৈষ্ণবানন্দে হরিধন বলমান হরি বল বল হরি সর্বসুখী না ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্ষিৎ দুঃখ ভাগ ভবে বিশ্বের সকলেই সুখ এই বিশ্বের সকলেই নিরাময় হোক সকলেই রোগশূন্য সকলেই শান্তি লাভ করুক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।